বন্ধুরা, আজকে আমি শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। শুক্তো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি বেগুন, এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ছোট সাইজের একটা বেগুন কেটে নিয়েছি, আর একটা কাঁচকলা লম্বা করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা নিয়েছি, 3টে সজনে ডাঁটা কিন্তু ছুলে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে 3টে লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি, একটা আলু লম্বা করে কেটে নিয়েছি, আর পেঁপে কেটে নিয়েছি। আমি কিন্তু পেঁপের 3 ভাগের 1 ভাগ পেঁপে কেটে নিয়েছি, বড় সাইজের পেঁপে এরকম লম্বা করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে অনেক রকম সবজি এখানে ব্যবহার করতে পারবে, সিম, গাজর, আরও অনেক রকম সবজি ব্যবহার করতে পারবে। চলো রান্নাটা তাহলে দেখে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা করব। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি কিছু সবজি ভেজে নেব। বেগুনগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। আমি কিন্তু হলুদ ব্যবহার করব না। দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিতে হবে। এবার অন্য একটা পাত্রে তুলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি উচ্ছে। দিয়ে দেবো সামান্য লবণ। তোমরা এখানে কিন্তু আরও সবজি দিতে পারবে, গাজর, সিম। দেখো উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এর মধ্যে আরও সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা যখনই ফুটতে শুরু করবে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁপে। সামান্য দিয়ে দিচ্ছি লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচকলা। কেটে রাখা কাঁচকলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সজনে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এক টেবিল চামচ দিয়ে দেবো আদা বাটা। দিয়ে একটুখানি নেড়ে নেব।
মশলা দেওয়া বাটিতে দিয়ে দিচ্ছি জল। এবার দিয়ে দিচ্ছি দুধ। এখানে 500 গ্রাম দুধ আছে, দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, এবার আর একটু জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ জল। এবার ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিট। 3 মিনিট ঢাকা দিয়ে রেখে এবার খুলে দিলাম। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 মিনিট। অন্য ওভেনে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ রাঁধুনি দিয়ে যখনই দেখবে ফুটতে শুরু করে দিয়েছে তখন একটুখানি নেড়ে নিতে হবে। নিয়ে এবার কিন্তু এটাকে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে আমি বড়ি ভেজে নেব। তোমরা কিন্তু চাইলে আগে বড়িগুলো ভেজে নিতে পারবে। এবার বড়িগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে তুলে নেব। এদিকে 5 মিনিট হয়ে গেছে। আর ঢাকনাটা খুলে বড়িগুলো দিয়ে দিলাম। ভাজা বড়িগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। আমার বড়িগুলো কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি নরম হয়ে যায়। তোমাদের যদি কেনা বড়ি থাকে তাহলে কিন্তু আরেকটু বেশি টাইম লাগলে তোমরা আগে একটু বড়িগুলো দিয়ে দেবে। এবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। অবশ্যই কিন্তু পুরো রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করছি। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এই সময়টা তোমরা টেস্ট করে দেখবে, যদি আর একটু লবণ লাগে অবশ্যই লবণ ব্যবহার করবে। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কিন্তু কুক করে নিতে হবে। 2 মিনিট কুক করে নিয়ে চেনে মশলাটা দিয়ে দিচ্ছি। ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে এবার একটু নেড়ে দিলেই এবার 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঘি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সার্ভ করে নিলেই কিন্তু একদম রেডি বাঙালির শুক্তো। এই শুক্তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।